আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ছাদের গাছের পরিচর্যা। আজ ডেকে নিয়েছিলাম মালিকে, ঠিক কথা মতো দুপুর 3টে হাজির হয়ে গেছিল সে। বহু পুরনো মালি আমার, অনেক বছর ধরে কাজ করছে, ভীষণ ভালো কাজ করে। এর আগে ওর ছাদের এই গাছ পরিচর্যা নিয়ে একটা পুরো ব্লগ আমি আপলোড করেছিলাম। আজকে ছোট ছোট ক্লিপ রাখলাম তোমাদের জন্য। মাঝে মাঝে গাছের মাটি গোড়া ভালো করে একটু পরিষ্কার করে, একটু হালকা করে কুচিয়ে দিয়ে সার দেওয়া, গাছে ওষুধ দেওয়া, ডাল বড় হয়ে গেলে অপ্রয়োজনীয় ডালগুলোকে একটু ছেঁটে দেওয়া, আর যদি ঠিকঠাক থাকে সেগুলোকে এরকমভাবে একটুখানি গুছিয়ে বেঁধে দিলে বেশ শেপে থাকে, সব কিছু একদম টিপটপ থাকে। কিছু গাছে ফুল হয় আর কিছু গাছ পাতাবাহারে, সব মিলিয়ে বেশ গাছের কিন্তু মানে এরকম গাছ থাকলে বেশ ভালো লাগে। এই গাছটাও বেশ ঝাড় হয়ে গেছিলো, তা ও কেটে সাইজ করে ওটাকে বেঁধে একটা শেপে নিয়ে এসে দিল। আর ওর যে কাটিং পিসগুলো বেরিয়েছিল ওগুলো ছোট ছোট দুটো টবে লাগিয়ে দিয়ে গেল। বললো এইভাবে থাকলে দেখতেও ভালো লাগবে, ওগুলো থেকে আবার এরকম বড় গাছ হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, এগুলো সব শেডের গাছ, যেহেতু ছাদে শেড আছে তাই এইভাবে মানে যেগুলো রোদ্দুর ছাড়া আর কি বাড়ে, সুন্দরভাবে থাকে, সেই গাছগুলোই এখন বেশি করে আমি কিনি। একটা ছোট্ট ছোট্ট ফুলের গাছও কিনেছি। আর এই যে অপরাজিতা হাত পা মেলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবাইকেই একটু সাইজ করে ঠিকঠাক করে কেটে ছেটে দিলে আবার ওরা সুন্দরভাবে বেড়ে ওঠে। তো যাক, হয়ে যাওয়ার পরে ছাদ ঝাড় দিয়ে পরিষ্কার করে দেয়, ভীষণ ভালো ওর কাজ। সব কিছু করে দেওয়ার পর সার দেওয়ার পালা। সার দিয়ে মানে মাটির গোড়া খুঁচিয়ে সার দিয়ে দিলে গাছগুলো বেশ আবার তরতাজা হয়ে যায়। সার দিয়ে আর তারপরে দেওয়া হলো একটু পোকামাকড়ের বিষ, কারণ বেশ কিছু গাছে একটু পোকা হয়ে গেছিলো। যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।